তাহলে স্যার আমি লিখবো কি? ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 11.1 এর 9 নম্বর প্রশ্নটা। দেখো 9 নম্বর প্রশ্ন আছে কি a বাই বি, বি বাই সি, সি বাই ডি। এগুলো কিন্তু সবগুলো সমানুপাতিক রাশি, ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে a কিউ প্লাস বি কিউ বাই বি কিউ প্লাস সি কিউ সমান সমান বি কিউ প্লাস সি কিউ বাই সি কিউ প্লাস ডি কিউ। খ নাম্বার আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কয়ার প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণ যদি করতে হয় অবশ্যই এখান থেকে মান এনে তারপরে করতে হবে। এর আগে যেমন ধরো এর আগে যখন অঙ্ক করছি এ বাই বি, বি বাই সি, বি স্কয়ার ইকুয়াল টু এসি, যেখানে বি স্কয়ার ছিল সেখানে এসি বসে করতে পারছি, কিন্তু এখানে সমানুপাতিকটা তিনটা রাশির সমানুপাতিক। তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে এই সমানুপাতিক সমান সমান একটা মান ধরে নিতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব ক নাম্বারটা। তাহলে লিখবো ধরি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি সমান সমান কে। যদি এটা সমান সমান কে হয় তাহলে প্রত্যেকটা সমান সমান কে লেখা যাবে, প্রত্যেকটা সমান সমান আমরা কে লিখতে পারবো। তাহলে দেখো কি কি লিখতে পারি, এ বাই বি, দেখো আমরা এ বাই বি না লিখে এটা থেকে লিখি শেষেরটা থেকে, সি বাই ডি সমান সমান কে, সি সমান সমান ডি কে, সি সমান সমান ডি কে। তারপরে আবার আবার কি লেখা যায়, বি বাই সি সমান সমান কে, এটা থেকে তাহলে কি লেখা যায়, সুতরাং বি সমান সমান সি কে, বি সমান সমান সি কে। এই যে বি সমান সমান সি কে, এখানে কি আছে দেখো, বি সমান সমান আমরা পেয়েছি সি কে, আরেকটা মান আছে এখানে আবার এ বাই বি সমান সমান কে, সুতরাং বি সমান সমান বি সরি এ সমান সমান বি কে, এ সমান সমান বি কে। তাহলে এখন এই যে এখানে এখানে আছে কি বি, এই বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, বি এর পরিবর্তে সি কে, সি কে ইন্টু কে। কেন লিখতে পারছি সি কে স্কয়ার, এটা কেন লিখতে পারলাম, এটা এ কারণে লিখতে পারছি যে বি এর মান সি কে, বি এর মান সি কে। আবার আমরা এখান থেকে আরো লেখা যায়, তাহলে এই সি, সি এর পরিবর্তে ডি, ডি কে স্কয়ার ইন্টু কে সমান সমান ডি কে কিউ, ডি কে কিউ। তোমরা এভাবে বাই করতে পারো, অথবা আমি দুটো জিনিসই দেখাই যেখান থেকে বের করো সমস্যা নাই। এ বাই বি সমান সমান বি বাই সি সমান সমান সি বাই ডি সমান সমান কে ধরে নিব। হ্যাঁ, তাহলে সুতরাং এ বাই বি সমান সমান কে সমান সমান এ সমান সমান বি কে, বি বাই সি সমান সমান কে সমান সমান বি সমান সমান সি কে, বি সমান সমান সি কে। আবার এখানে সি বাই ডি এবং সি বাই ডি সমান সমান কে, সি সমান সমান ডি কে। এখন দেখো এই মানগুলো বসাও, সি এর মানটা এখানে বসাও, তাহলে বি এর মানটা কত হবে, ডি কে আর কে গুণ করলে কে স্কয়ার। এখন বি এর মান পাইছো, বি এর মানটা এখানে বসাও, বি এর মানটা এখানে বসালে ডি কে কিউ, কে স্কয়ার সাথে কে গুণ করবা আর ডি তো বসলোই। তাহলে এইখান থেকে আমরা এটা করতে পারি। এখন তোমার যেভাবে সুবিধা হয় তুমি এখান থেকে এভাবে লিখবা নাকি এইভাবে সিরিয়ালে বের করবা, এটা হচ্ছে তোমার দায়িত্ব, তোমার। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিব। দেখো লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস বি কিউব, বি কিউব প্লাস সি কিউব। এখন মান বসাও, এর মান কত, ডি কে কিউব, এর মান হচ্ছে ডি কে কিউব এটার হোল কিউব প্লাস বি এর মান কত, ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার এর হোল কিউব। তার মানে বি এর মান ডি কে স্কয়ার এর হোল কিউব আর সি এর মান ডি কে এর হোল কিউব মান বসায় এখানে লিখবা মান বসায়। তাহলে এখন দেখো পাওয়ারে পরে গুণ হয় আমরা সবাই জানি, ডি কিউ কে টু দি পাওয়ার 3 3 9, ডি কিউব
কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 তারপরে নিচে কি ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব। এখন উপর থেকে কি কমন যায় দেখো তো, উপর থেকে কমন যায় ডি কিউব কে টু দি পাওয়ার 6 কমন যায়, তাহলে থাকবে এখানে একটা কে টু দি পাওয়ার কিউ প্লাস 1। কেন 9টা থেকে 6টা গেছে, থাকবে 3টা, আর এখানে তো 1 থাকে। আর নিচ থেকে ডি কিউব কে কিউব, তাহলে ডি কিউব কে কিউব কমন গেলে থাকবে কে কিউব, 6টা থেকে 3টা গেলে 3টা থাকবে প্লাস 1। এখন কাটাকাটি যায়, এইটা আর এইটা কাটা যায়, ডি কিউব কাটা যায়, থাকবে হচ্ছে কে টু দি পাওয়ার 3। 6টা থেকে 3টা ভাগ করলে 3টা থাকবে। এখন রাইট হ্যান্ড সাইডে যদি আমরা এইভাবে কে কিউব বানাইতে পারি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখন দেখো রাইট হ্যান্ড সাইডে আছে কি বি কিউব কে কিউব, সরি বি কিউব প্লাস সি কিউব আর সি কিউব প্লাস ডি কিউব। মান বসাও, বি এর মান কত ডি কে স্কয়ার এর হোল কিউব, আর সি এর মান ডি কে এর হোল কিউব, সি এর মান ডি কে এর হোল কিউব প্লাস ডি কিউব। এখন এখান তো মান বসে কথাটা লিখবা, তাহলে ডি কিউব কে টু দি পাওয়ার 6 ডি কিউব কে কিউব আর ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। এখন আমরা কি করব, এখন হচ্ছে ওখান থেকে কমন নাও, ডি কিউব কে কিউব কমন নাও, তাহলে থাকবে কি কে কিউব প্লাস 1, আর নিচে ডি কিউব কমন যায়, তাহলে থাকবে কি কে কিউব প্লাস 1। এটার এটা কাটা যায়, ডি কিউ কাটা যায়, থাকে কি কে কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। শুধু মান বসিয়ে কমন নেওয়া আর পাওয়ারে পরে গুণ করা। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সে প্রশ্ন করতে পারেন। স্যার কারো কোনো সমস্যা থাকলে বলেন, তা না হলে আমরা খ নাম্বারে চলে যাব। মনে হয় কারো কোনো সমস্যা নাই। দেখো আমরা এখন খ নাম্বারটা করব। ওই একইভাবে মানগুলো থেকে মান বের করে নির্ণয় করে নিতে হবে। খ নাম্বার লিখবা, ধরি এ বাই বি, বি বাই সি, সি বাই ডি সমান সমান কে, সমান সমান কে। এখন হলো তাহলে
এ বাই বি সমান সমান কে, এ সমান সমান বি কে, তারপরে বি বাই সি সমান সমান কে, সুতরাং বি সমান সমান সি কে। এই বি এর মানটা এখানে বসাও, তার মানে সি কে স্কোয়ার, এবং সি সি বাই ডি সমান সমান কে, সি সমান সমান ডি কে। ডি কে এই মানটা আগেই বসাইও না, সি সমান সমান ডি কে। এখন সি এর মানটা এখানে বসাও, তাহলে ডি কে স্কোয়ার, এর মানটা এখানে বসাও, তাহলে ডি কে কিউব, ডি কে কিউব। এখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নাও, তাহলে হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড নাও, তাহলে হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। মানগুলো বসাই দাও। এর মান কত? এর জায়গায় এর মান, এর মান হচ্ছে ডি কে কিউব এর হোল স্কোয়ার, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার এর হোল স্কোয়ার, সি এর মান হচ্ছে ডি কে এর হোল স্কোয়ার। আবার বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার এর হোল স্কোয়ার, সি এর মান ডি কে এর হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখন দেখো, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার, পাওয়ার গুণ করে দিছি। আর এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে স্কোয়ার আর ডি স্কোয়ার। এখন দেখো কমন যায়, এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন যায়, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখান থেকেও ডি স্কোয়ার কমন যায়, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে এখন এগুলো গুণ করলে কি হয় স্যার? এগুলো গুণ করলে ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার। এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এরকম করে এখন রাইট হ্যান্ড সাইডে কাজটা করো, তাহলে দেখবা যে একই মান হবে। রাইট হ্যান্ড সাইডে এ বি প্লাস বিসি প্লাস সিডি এর হোল স্কোয়ার। তাহলে মান বসাও। এর মান কি? এর মান ডি কে কিউ, ডি কে কিউ। বি এর মান কি? ডি কে স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান ডি কে, সি এর মান ডি কে ইন্টু ডি এর হোল স্কোয়ার। এখানে লিখবা মান বসায়, এখানে লেখো মান বসিয়ে, হ্যাঁ এখানে লেখো মান বসিয়ে। দেখেন তাইলে এখন এই যে ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার, পাওয়ারে পরে গুণ হয়, গুণ মানে দেখো বেজ আর বেজ সমান্তরালে গুণের সময় পাওয়ারে যোগ, তাহলে কে টু দি পাওয়ার 3 প্লাস 2। একটু বাড়তি করি, কারণ বাড়তি করলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার আর কে স্কোয়ারের সাথে কে, একবারে করব, একবারে করে দেখি, সমস্যা হওয়ার কথা না। ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার আর কে কিউব আর কে স্কোয়ারের সাথে গুণ করলে কে টু দি পাওয়ার 5 প্লাস ডি আর ডি গুণ করলে ডি স্কোয়ার, এটার সাথে যদি গুণ করো তাহলে কে টু দি পাওয়ার 3 আর এটা গুণ করলে ডি স্কোয়ার কে এর হোল স্কোয়ার। এখন এখান থেকে কি কমন যায়? ডি স্কোয়ার কমন যাবে, ডি স্কোয়ার কে কমন যায়, তাহলে কে টু দি পাওয়ার 4 থাকবে প্লাস কে স্কোয়ার থাকবে প্লাস 1 থাকবে এর হোল স্কোয়ার। তাহলে এটা হোল স্কোয়ার যদি হয় তার মানে এটারও স্কোয়ার, ডি স্কোয়ার হোল স্কোয়ার মানে ডি টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার
কে টু দি পাওয়ার 4 কে স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার। দেখো এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেল আমাদের অঙ্কটা। তো দেখেন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারেন। স্যার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করেন। যে স্টুডেন্ট আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা আমাদের আজকের লেকচার এখানে শেষ হয়ে যাবে। পরবর্তী লেকচারে পরবর্তী অঙ্কগুলো করব। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।